বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির ওপর আমদানি নির্ভরতা গত এক দশকে ৩ গুণ বেড়েছে। এক সময়ে দেশের মাত্র ১/৪ বিদ্যুৎ আসত আমদানিকৃত জ্বালানি থেকে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২/৩। সাথে রয়েছে সরাসরি বিদ্যুৎ আমদানি। এসবে খরচ এবং ভর্তুকি দুই বাড়ছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এ প্রবণতা জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। জাহেদ সেলিমের রিপোর্ট। ১.৫ দশক আগেও মোট বিদ্যুতের ২০ থেকে ২৫% উৎপাদনের ক্ষেত্রে আমদানি করা জ্বালানি ব্যবহার করতে হতো। বিদ্যুৎ আমদানি সহ এখন ওই পরিমাণটি গিয়ে ঠেকেছে প্রায় ৬৫%। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষক সংস্থা IEEFA বলছে, এর মধ্যে ১৫% বিদ্যুৎ সরাসরি আমদানি হয়। বাকি অংশের অর্ধেক আসে কয়লা থেকে এবং অর্ধেক আসে ফার্নেস অয়েল ও LNG থেকে। সংস্থাটির তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরে উৎপাদিত বিদ্যুতের ৪০% ছিল আমদানি নির্ভর। পরের ৫ বছরে যা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৫০, ৫৬, ৫৭, ৬২ ও ৬৫%। চলতি অর্থবছরেও এই প্রবণতা আরও ঊর্ধ্বমুখী। এই যে ইন্টারন্যাশনাল মার্কেটে জীবাশ্ম জ্বালানির দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে এবং আমাদের ডলার ক্রাইসিস হবে, ইকোনমিক গ্রোথ হঠাৎ করে আমাদের কমে যেতে পারে কিংবা নানান প্রেশার তৈরি হতে পারে ফাইন্যান্সিয়াল, এই জিনিসগুলো খুব সম্ভবত আমরা ওইভাবে অ্যাসেস করতে পারিনি, যে কারণে আমরা বিদ্যুৎ কেন্দ্র করেছি কিন্তু আমাদের জ্বালানির যে নিরাপত্তা সে জায়গায় গুরুত্বটা কম ছিল। আমদানি নির্ভরতার কারণে বিদ্যুতের উৎপাদন খরচও বেড়েছে দফায় দফায়। IEEF এর হিসেবে ২০১৯-২০ অর্থবছরে প্রতি ইউনিটের খরচ ছিল ৫ টাকা ৯১ পয়সা, যেখানে গড় বিক্রি মূল্য ছিল ৪ টাকা ৮৮ পয়সা। কিন্তু ২০২৩-২৪-এ এসে এক লাফে উৎপাদন খরচ দাঁড়িয়েছে ১১ টাকা ৩৫ পয়সায়, আর বিক্রি মূল্য মাত্র ৬ টাকা ৭৮ পয়সা। ৪ টাকা ৫৭ পয়সার এই ঘাটতি সরকার মেটাচ্ছে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে। ওনারা বলছে আমরা ভর্তুকি দিচ্ছি, আর আমরা বলছি যে বিদ্যুতে এই ভর্তুকির টাকা লুণ্ঠনের টাকা জোগানো হচ্ছে। আমাদের দাম বেড়েই যাচ্ছে, আবার ঘাটতিও বেড়ে যাচ্ছে। কোন জগতে, কোন দেশে আসলাম? বিশ্লেষকরা বলছেন, আমদানি নির্ভরতা কমাতে দরকার সঠিক নীতিমালা, অন্যদিকে বাড়াতে হবে জ্বালানি দক্ষতাও। ওভারঅল যদি আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি যেখানে এনার্জি সিকিউরিটি শুড বি দ্য প্রায়োরিটি, তাহলে আমরা এই থেকে কিছুটা পরিত্রাণ পাবো। বাট আমাদের যেই বর্তমান পরিস্থিতি বা ফিউচারে যদি আমরা চিন্তা করি, এখান থেকে আমরা পুরোপুরি বের হয়ে আসবো, পুরোপুরি আমরা নিজস্ব জ্বালানির উপর নির্ভর করবো, সেটা আমরা দেখতে পাচ্ছি না। পলিসি লেভেলের এবং দর্শনের জায়গাতে একটাই সাজেশন, সেটা হচ্ছে সরকার মুনাফা করবে না, সরকার সেবা করবে। জ্বালানি খাতকে সেবা খাতে রূপান্তর করতে হবে এবং সরকারি কোম্পানিগুলোকে মুনাফাবিহীন সেবা দিতে হবে। কারণ তাদেরকে পয়সা দিয়ে জনগণ পোষে, সরকার পোষে না। ভোক্তারা তাদেরকে বেতন দেয়, বেতনের সঙ্গে তারা প্রজাতন্ত্রের কর্মচারী। সংশ্লিষ্টরা বলছেন, এই বিদ্যুৎ খাতে লাগাতার আমদানি নির্ভরতা অর্থনীতিতে অস্বাভাবিক চাপ তৈরি করছে, যার বোঝা বহন করছে জনগণও। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।